আখি মিস ইউ। মিস ইউ আপু, তোমরা তো বারবিকিউ করতেছো আবার রাইখা। আপু খুব ভালোবাসি আপি, থ্যাংক ইউ। রিয়া আপুর বাচ্চার কি করছো আয়াসের নামে এত বড় কথা বলে? রিয়ার কি বিচার কি করছো আয়াসের নামে এত কথা বলে? রিয়া সবসময় হচ্ছে আয়াসকে একটা মিথ্যা অপবাদ দিবে যে আয়াস মানে হাক্কা করছে, আয়াস মানে হাক্কা করছে, কিন্তু ড্রাইভার চেক করে দেখে ও কোনো হাক্কা টাক্কা কিছু করেনি। আখি এবার লাইভে এসে তার ছেলের খরচের বিষয় নিয়ে কথা বলল। তার ছেলে আয়াসের খরচ আহাত দেয় কি দেয় না সেই বিষয়ে এবার জানিয়েছে আখি তার লাইভের মাধ্যমে। কয় টাকা খরচ দেয় আহাত তার ছেলে আয়াসকে এবং কিভাবে দেয়, মাসে প্রতি মাসেই কি খরচের টাকা দেয়। তবে আর সেই বিষয়ে কিন্তু এবার ডিটেলসে কথা বলেছে আখি তার ছেলের খরচ নিয়ে। তবে আর কি বললো চলুন বিস্তারিত ভিডিওর মাধ্যমেই জেনে নেওয়া যাক। হাই হ্যালো আপু, এত সুন্দর করে একটা মেসেজ দিলাম কিন্তু উত্তর দিলা না। এই যে আপু আমি তো উত্তর দিছি, এইটাই হচ্ছে আমার সামনে আসছে। আয়াসকে নিয়ে সব, আয়াস এই একটু আগেই ঘুমাইছে, আয়াসকে এখন কোনোভাবেই আনা যাবে না। এখন যদি ও রাত জাগে ও সারা রাত হচ্ছে অবস্থা খারাপ করে ফেলবে, একটু ঘুমাবে না। এখনো ঘুমাইছে, ও হচ্ছে কালকে সকাল 7টা বা 6টার মধ্যে ওর ঘুম ভেঙে যায়। আপু আমার ছেলে আয়াস একই বয়সের, তাই নাকি? আমিও হচ্ছে আর 5 মিনিটের মতো লাইভ করে হচ্ছে তারপর চলে যাব, কারণ হচ্ছে আয়াস যদি আবার কাছে না পায় ও ঘুম থেকে উঠে যায়। আপু আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপু জামাই প্রবাসে তাই কথা বলার জন্য বসে। ও আচ্ছা তাই নাকি? আসলে কি যেসব ভাইয়ারা বাইরে থাকে তারা হয় মূলত মনে হয় রাতেই আপুদের সাথে কথা বলে, তাই না? তো আপুদের হচ্ছে কষ্ট হয়ে যায় যে রাত জেগে হচ্ছে কথা বলে, তারপর হচ্ছে প্রপার ভাবে কিন্তু ঘুমটা হয় না। আর যেহেতু বাংলাদেশে আপুরা থাকে তো ওই ক্ষেত্রে দেখা যায় যে শ্বশুর বাড়িতে থাকলে অবশ্যই তাকে 9টা বা 8টার মধ্যে ঘুম থেকে উঠতে হয়, তো অনেক কষ্ট হয়ে যায়। আপু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আপু একটা রিপ্লাই দাও, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে ভিডিও দেখতেছি, অন্য কারো লাইভ হলে আপু দেখতাম না, তুমি দেখা। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ। প্লিজ ফলো দিস পেজ। সবাই শুধু আপুকে ফলো দিও না, আমাকেও একটু ফলো দিয়ে যাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপু আমার কমেন্টটা পড়ো না কেন? এই যে আপু তোমার কমেন্টটা পড়ে ফেলছি। কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমার কমেন্টটা একটু দেখো, এই যে তোমার কমেন্টটা দেখছি প্লাস পড়ছি। আয়েশ কি কোর্স কি, আয়েশকে কি খরচ দেয়? না, আমি আয়েশের জন্য কারো কাছ থেকে কোনো প্রকার খরচ নেই না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপু আয়াস কেমন আছে? আলহামদুলিল্লাহ আয়াস ভালো আছে। আয়াস অনেক বেশি দুষ্ট হয়েছে, এখন অনেক বেশি দুষ্টামি করে, কিন্তু আয়াসের হচ্ছে জ্ঞান বুদ্ধি বিবেচনা সবকিছুই ভালো। তার কারণ আমি বলতেছি যে আমরা যেমন একটা বোতল খুলে হচ্ছে পানি খাই, তো ওই বোতলের মুখটা নিয়ে হচ্ছে ও লাগানোর চেষ্টা করে। তারপরে হচ্ছে মাল্টিপ্লাগ যে ওকে আজকে হচ্ছে আমি বাসা গুছানোর সময় মাল্টিপ্লাগ হচ্ছে ব্যাগ থেকে বের করছি, কারণ আমরা গ্রামে নিয়ে গেছিলাম। ও চার্জারটা নিয়ে হচ্ছে ওইখানে দেয় যেখানে হচ্ছে মাল্টিপ্লাগটা ঢুকাইতে হয়, মানে চার্জারটা যেখানে বসাইতে হয় সেইখানে আর কি দিয়ে ট্রাই করে। মানে ওর হচ্ছে মানে বিবেক বুদ্ধি বিবেচনা সবকিছুই ভালো আল্লাহর রহমতে। এই বয়সে যে তার মাথায় একটা বুদ্ধি আছে যে একটা বোতলের হচ্ছে লাগাইতে হবে, সে হচ্ছে লাগানোর ট্রাই করে। তারপর হচ্ছে আরো অনেক কিছু, এরকম অনেক কিছু মানে ইনস্ট্যান্টও করে, মানে মনে থাকে না সবকিছু, কিন্তু ও অনেক কিছু হচ্ছে ইনস্ট্যান্ট করে, যেগুলো হচ্ছে এই বয়সের বাচ্চাদের বোঝার কথা না, কিন্তু ও আল্লাহর রহমতে সবকিছু বোঝে। ও সব থেকে বড় কথা হলো ও সালাম দিতে পারে। ও যখন বলি সালাম, ওর মাথায় এতটুকু নলেজ ধরে রাখছে, সালাম বলার সাথে সাথে হচ্ছে হাত এভাবে মাথায় দেয়। মানে এই জিনিসটা অনেক কিছু। ও একটা 1 বছরের একটা বেবি, সে হচ্ছে যখন তুমি বলবা যে সালাম দাও, সালাম দাও, ও কিন্তু মাথায় সুন্দরভাবে হাতটা নিয়ে এরকম সালাম দেয়। এই জিনিসটাই কয়টা বাচ্চা বোঝে।